আচ্ছা, এই মাসের আরবিতে এই মাসের নাম কি? মুহররম মাস। একটু প্লিজ সাইলেন্ট। পৃথিবীর মধ্যে যত কষ্টকর ঘটনা ঘটেছে এই 10 মুহররম আহলে বায়ত পাক পাঞ্জাতনের ইমাম হোসেন আলাইহিস সালামকে যেইভাবে ওরা কষ্ট দিয়েছে, আমার মনে পৃথিবীর আর কোনো দুঃখ আর কোনো কষ্ট এক পালায় দিলে এই 10 মুহররমের সমান হবে না। মা ফাতেমার কলিজার টুকরা, হযরত আলী হৃদয়ের চাঁদ, আমার নবীজির নয়নের মণি, তাকে এই মুহররম মাসে শহীদ করেছে। তাই আমার মুসলমান ভাই আহলে বায়াতের যারা আছেন, আমার অনুরোধ থাকবো 5 কেজি ছিন্ন হইল করে বাড়িতে 1 কেজি হইল করে একজন দুজন গরিব মিসকিনকে ডেকে যাতে একবেলা খাইয়ে আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ এই 10 মুহররমকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ দিবস হিসাবে কবুল করে নাও। কিন্তু আমার দুঃখ লাগে, বাংলাদেশে এমন লোক আছে হোসেনের ওয়াজটা না করে ওরা এজিদের ওয়াজ করে। এজিদ আলাইহিস সালাম বলে এজিদ 100 রাকাত নামাজ পড়ছে, এজিদ রোজা রাখছে, এজিদের গুণগান করে। ওরা এজিদের সন্তান, ওরা হোসেনকে চিনে না, হাসানকে চিনে না, ওরা চিনে এজিদকে। দুঃখের বিষয় আজও অবধি বাংলাদেশে এজিদের বংশধর আছে। আমার একটা গান আছে, নতুন লেখছি, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। চিনছেন আপনারা? এজিদের বংশধর দেখবেন একেবারে শরীয়তের লেবাস পরে ওরা এজিদের বন্দনা করে। ওরে এজিদ যদি বেঁচে থাকতো কি করতো? আজ অবধি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। আহলে বায়াত খুন করিয়া কইতো সুন্নি জবাই কর। বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। এজিদ যদি বাংলাদেশ আইতো, ওই এজিদের বংশ দেখা বাহুবল বাড়ত। আমি যে কইতেছি একটু টের পাইতেছেন? কাউকে কইতেছি? হ্যাঁ, এজিদ যদি বাংলাদেশ আইতো, ওই এজিদের বংশ থেকে বাহুবল বাড়ত। আমাগো দোষ আছে, ওই এজিদের সন্তানকে দাওয়াত করি, চেয়ারের মধ্যে বসাইয়া মুরগি পোলাও ঘি ঘু খাওয়াইয়া এরপরে ওয়াজ শুনি। যেই জালিমের বাচ্চা আমার নবীরে চিনে না, আহলে বায়াত চিনে না, ওরে দাওয়াত করার দরকারটা কি? এদেরকে আমাদের চিনতে হবে যে ফসি বাবার উরস থাকবে না যদি ওদেরকে আপনি চিনতে ভুল করেন। ওই সেখানে ফতোয়া দিবে যে এই উরস বন্ধ। আহলে বায়াত ভালোবাসেন, আহলে বায়াতকে চিনতে চেষ্টা করুন এবং আল্লাহর সাথে, আল্লাহর পেয়ারা হাবিবের সাথে সংযোগ করুন। তাই মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে একটা গান।